প্রিয় শিক্ষার্থীরা, আসলে সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 11.1 নিয়ে। 11.1 এর এইবার এসএসসি পরীক্ষা আসতে পারে এমন একটা প্রশ্ন আমি চয়েস করছি। প্রশ্নটা দেখো, উপরে লেখা আছে এ বি ও সি ক্রমিক সমানুপাতিক ভাবে দেখাও যে a to the power 4 into a inverse 6 plus b inverse 6 plus a inverse 6 equal এটা 6 plus b inverse 6 plus a inverse 6। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমার মনে হচ্ছে যে এবার এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটা দিতে পারে। তাই আজকে এইটার উপর আমি চেষ্টা করব, তোমরা ধরে ফেলবে, আশা করি পরীক্ষায় আসতে আনসার করতে পারো। আর এই আসলে এক নাম্বার দুই নাম্বার জন্য আসবে না, আসলে 4 নাম্বারের জন্য হবে। তাই খেয়াল কি কি দেওয়া আছে সেটা আমরা উল্লেখ করি। দেওয়া আছে এ বি ও সি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক এটার মানে আগে আমি লিখে নেব। অর্থাৎ এই যে দেখো ক্রমিক শব্দটা তুমি কি লিখছো, ক্রমিক মানে ক্রম, সমানুপাতিক মানে হচ্ছে সমানুপাত, সমানুপাত। তার মানে এই ক্রমিক সমানুপাতিক মানে সিরিয়াল অনুসারে সমান সমান অনুপাত। এই জায়গায় যে তিনজন দিছে, তিনজনকে নিয়ে কয়টা অনুপাত হতে পারে আমরা একটু দেখি। এর সাথে সিরিয়াল অনুসারে বি এর একটা অনুপাত হতে পারে, আবার বি এর সাথে সি এর একটা অনুপাত হতে পারে। সি এর পরে আর যদি কেউ নাই, এরা অনুপাত হওয়ার সুযোগ নেই। তাহলে তিনজনকে মিলে মাত্র দুটা অনুপাত হতে পারে। আর যেহেতু এটা হচ্ছে ক্রমিক সমানুপাত, তাহলে সমান অনুপাত হবে, এই দুটো অনুপাত সমান। আর আমরা জানি অনুপাত মানে ভাগ, অর্থাৎ a ভাগ b ইকুয়াল a ভাগ c। তাহলে অনুপাত মানে ভাগ, প্রথমটাকে পূর্বপদ বলেন, পরেরটাকে উত্তরপদ বলেন। তাহলে এই দুজনের অনুপাত থাকলে এটাকে ভাগাকারে প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে, এইভাবে লেখা হয়। এই অবস্থায় যোগ বিয়োগ করা যায় না। তার মানে একটা রাস্তা খোলা, সেটা হচ্ছে আড়াই গুণ। বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার, এর সাথে সি গুণ করলে এ স্কয়ার। তুমি এটা রাখতে পারো। পাওয়ার ক্ষেত্রে 4 দেখা যাচ্ছে, চাইলে আরেকবার বড় করে রেডি করে দিতে পারো, যে বড় করলাম। তাহলে এইখানেও কি হয়ে যাবে, বর্গ। সাইন করে দিব বর্গ হয়ে। তাহলে আমরা কি পাচ্ছি, সুতরাং পাওয়ারের সাথে পাওয়ারের সম্পর্কটা গুণের সম্পর্ক। এটা সময় যাবে না, কোনো জানা জানা আছে শিখে দেখো। কি তার উপর পাওয়ার যদি বুঝায়, এই টির সাথে এই সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক। তাহলে গুণ করো a টু দি পাওয়ার p আর গুণ করে p কিউ হবে। দেখো পাওয়ার a p এবং p এর সম্পর্কটা হচ্ছে গুণের সম্পর্ক। এই হিসাবে 2 এর সাথে গুণ করে 4 হয়। তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো a স্কয়ার c স্কয়ার, এভাবে রাখো, সমস্যা নেই। আমরা দেখি এবার কি করা যায়। লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে সেটা উল্লেখ করি। লেফট হ্যান্ড সাইড লেখা আছে a to the power 4 b to the power 4 c to the power 4 8 a inverse 6 plus b inverse 6 plus c inverse 6। আমরা একটা সূত্র জানি, a inverse b, এই যে ইনভার্স, এটা মিনিং হচ্ছে 1/1 ভাগ, উপরে 1 নিচে ভাগ। এই যে আছে নিচে বাকি শুধু মাইনাস আর যা থাকবে সব নিচে যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার, তাই ইনভার্স থাকলে 1/, হয়ে যাবে 1/1। এই ভাগের নিচে মাইনাস ছাড়া যা আছে সব গুণ বসে যাবে। দেখো বসে গেছে। এবার সেই থিওরিটাকে তুমি এখানে অ্যাপ্লাই করো, যে আসছে দেখো ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু থাকে। এই যে ইনভার্স আছে, তাহলে কি হবে 1/1 কি বসবে, মাইনাস ছাড়া যা আছে তা গুণ বসে যাবে, প্লাস সেম ভাবে এখানেও দেখো ইনভার্স আছে 1/b টু দি পাওয়ার 6। এই তো সবাই বুঝতে পারছে, প্লাস সেম অবস্থা এখানেও দেখো c ইনভার্স আছে 1/c টু দি পাওয়ার 6 তাহলে মাইনাস
আছে বলে ইনভার্স আছে বলে 1/1 আসছে মাইনাস কোনো পরিবর্তন করিনি। এবার আসো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি এটার সাথে এই প্রত্যেকটা পদের গুণের সঙ্গে এখানে ব্র্যাকেট দেওয়া আছে, এইখানে ভিতরে পদ আছে 3টা আর এইটা এই প্রত্যেকের সাথে গুণ আকারে আছে। তাহলে আমি যদি এটার সাথে এটাকে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে 86 এই 86 থাকে। এইটা ভগ্নাংশ নয়, তার মানে পূর্ণ সংখ্যা আকারে আছে, অর্থাৎ লব আছে যার হরটা হচ্ছে 1 নিচে 1, তাহলে 1 এর সাথে এটার গুণ এটা গুণ বসে যাবে, এটার সাথে এই 1 এর গুণ যেমনি আছে তেমনি বসে যাবে, কারণ আমরা জানি 1 এর সাথে কিছুকে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, যার সাথে পরে সেই গুণ বসে যায়, এখানে গুণ বসে গেছে প্লাস এই যে প্লাস সেম এটার সাথে তোমার একই ক্যালকুলেশন, এটাও উপরে 1 এর সাথে গুণ করে গুণ বসে যাবে আর 86 নিচে 86 থাকবে প্লাস সেম ভাবে এটার সাথেও এই 1 এর গুণ হবে a to the power 4 b to the power 4 c to the power 4 আর নিচে c to the power 6, কোনো পরিবর্তন হবে না। এবার আসো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি উপরে a b c এরা গুণাকার আছে পাওয়ার সহ, দেখো a to the 4 b a to the 4 into a to the 4 into c to the 4 গুণাকার আছে, এদের সাথে আলাদা কেউ যোগ বিয়োগ আকারে এই জায়গায় পড়ে কেউ যোগ বিয়োগ আকারে নেই। এই অবস্থায় এটার সাথে এটা সম্পর্ক হচ্ছে ভাগের সঙ্গে, যেহেতু এ মিলে গেছে সূচকের একটা সূত্র আছে এই উপরের একটাই এই উপরের এই ভিতর যেটা এই নিচে পড়ে একটা এই লেখা এর উপরের পাওয়ারটা এই যে পাওয়ার নিচের পাওয়ারটা উপরে এসে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ চিহ্ন চেঞ্জ করে ফেলবে, চিহ্ন চেঞ্জ করে এটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারবে। এর বি নিচে নামায় ফেললে এটা খালি থাকবে 1, আমি এটাকে নিচে নামায় ফেলতে যাচ্ছি তাই উপরে কিছু না থাকলে 1 থাকে, এই যে এই সে এটা এই এটা কিউ এই কিউটা কোনো চেঞ্জ করে নাই নিচেটাকে যেমন আসছে রেখেছি, শুধুমাত্র এই এটাকে যখন নিচে না অবশ্যই মাইনাস করে দেব। তার মানে আমি যেটা বুঝাতে চাইছি তুমি যদি নিচেরটা অর্থাৎ হরকে উপরে উঠাতে চাও তাহলে এরকম থেকে পারবে না, সেখানে ভগ্নাংশ থাকবে। আবার যদি তুমি নিচে নামাতে চাও তখন ভগ্নাংশ থাকবে, সেই হিসাবে উপরে কি থাকবে 1 আর এটাকে যখন নিচে নামাবো এই আকারটা ধারণ হবে। তার মানে লেখা হবে কয়টা পেজ, একটা পেজ লেখা হবে, এটা একটা পেজ এটা পেজ, এটা ভগ্নাংশ আকার। এখানে মনে রাখতে পি বড় না কি বড় সেটা দেখবে, যে বড় তাকে তার জায়গায় রাখবে, ছোটটাকে নামায় রাখবে, সে যদি নিচ থেকে ছোটটা তাকে উপরে উঠিয়ে ফেলবে, যদি ছোটটা উপরে থাকে তাহলে তাকে নিচে নামানো হবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি a to the power 4 আর a to the 6 এর মধ্যে বড় হচ্ছে a to the power 6, সেই হিসাবে তুমি যেহেতু ছোট a to the 4টা ছোট 6 থেকে, তাই 4 কে নিচে নামিয়ে দেব, সেই হিসাবে বিষয়টা কি এরকম দাঁড়ায়, আমি জাস্ট ওইটাকে এই a to the power 4 আর a to the 6 কে আলাদা করে বোঝানোর জন্য পাশে লিখে দিলাম। যেহেতু এই 4 থেকে 6 হলো তাই এই a to the 6 টা জায়গা থেকে বলতে পারো রেখে দাও, a to the 4 কে নিচে নামাইলে পাওয়ার আর নিচে নেমে চিহ্ন পরিবর্তন করে ফেলবে, তার সাথে 6 এর সাথে উপরে কি হচ্ছে দাঁড়ায় কি দাঁড়ালো, এটা একটা 6 থেকে 4 গেলে এমনি সবাই জানে 7 গুণ 6 কাটাকাটি করা ডিফারেন্ট দিয়ে দিলে কিন্তু লস, তার মানে এটা মূলত হচ্ছে এরকম করে 6 থেকে 4 গুণ করে লেখা হচ্ছে, বাকিটা ঠিক থাকবে। এখানে দেখো সেম ঘটনা একই ঘটনা কিন্তু 4 আর নিচের দিকে 6 এই রুটসটা মেইনটেইন করে এখানেও একই লেখা হবে b স্কয়ার উপরে a to the power 4 c to the power 4 প্লাস এখানেও সেম c to the 4 c to the 6 একই ভাবে c স্কয়ার হবে উপরে বাকিটা বসবে। আমার মনে হয় একটু ক্লিয়ার করে কার কোনো কোশ্চেন না তোমরা এটা পারবে, আশা করি তুমি বুঝে গেছো, পড়ার লাইনটা দেখো।
এবার একটা বুঝতে পারো, যে সকল জায়গায় b⁴ দেখতে সেই সকল জায়গায় স্কয়ার স্কয়ার বসাবে, আর যে সকল জায়গায় স্কয়ার স্কয়ার পাবে সেই জায়গায় b⁴ বসাবে। আমি ক্লিয়ার করতে পারছি আশা করি। আবার বলি, যেখানে b⁴ দেখবে সেখানে স্কয়ার স্কয়ার বসাবে, যেখানে স্কয়ার স্কয়ার পাবে সেখানে b⁴ বসাবে। তাহলে আমরা কিভাবে করতে দেখি, এই জায়গাটা আমি ক্লিয়ার করে ফেলি। দেখো b⁴ আছে কিনা, এই b⁴ জায়গায় তাহলে ক্লিক করব a স্কয়ার c স্কয়ার, এই c⁴ টা ঠিক থাকবে, কোনো পরিবর্তন করি নাই। নিচে যে a স্কয়ারটা আছে সেটা দেখো a স্কয়ার আকারে লিখে দিচ্ছি প্লাস, দেখো এখানে কোন b⁴ নাই, এখানেও না, তাহলে এই c একসাথে আছে, এখানেও এই c একসাথে আছে। এইটাকে এরকম করে লেখা যায় কিনা দেখো, a স্কয়ার c স্কয়ার পাওয়ার হোল স্কয়ার। কিভাবে আমরা এখানে লিখেছি a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4। দেখো a স্কয়ার হোল স্কয়ার c স্কয়ার হোল স্কয়ার, এটা তো সবাই বুঝছো, পাওয়ার সেম কিনা একসাথে লেখা a স্কয়ার c স্কয়ার হোল স্কয়ার। বলতে পারা এগুলো না লিখে তাহলে এইভাবে লিখতে পারতাম না, পারতাম, কোন সমস্যা নাই, তুমি বুঝতে লিখতে পারবে। তাহলে এক এভাবে লেখো, কিন্তু আমি এটাকে কেন লিখলাম, আমি লিখতে পারছি আমি যেটা রেডি করছি সেখানে স্কয়ার c স্কয়ার আলাদা আলাদা লিখি, তাই আমি এখানে এটাকে এরকম আকারে নিয়ে এই টাকাটা সাজাচ্ছি। তাহলে a স্কয়ার c স্কয়ার পাওয়ার কি করে, সেই হিসাবে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, কেন লিখেছে x প্লাস c স্কয়ার এর উপর লিখেছে, এটা হবে এখানে লিখবো, এই কারণে তৈরি হচ্ছে প্লাস c স্কয়ার থেকে c স্কয়ার থাকবে, a⁴ জায়গায় a⁴ থাকবে, b⁴ জায়গায় a⁴ জায়গায় আমরা কি লিখবো a স্কয়ার c স্কয়ার। এইটুকু কাছে সবাই ভুলে গেছে, আমার মনে হয় এটা পারবে। দেখো এর পরের লাইনটা, এই যে স্কয়ার দেখতে পাচ্ছ, এই স্কয়ার আর স্কয়ার কাটাকাটি চলে গেছে, তাহলে এখানে কি থাকে c স্কয়ার c টু দি পাওয়ার 4। সূত্রটা একটা সূত্র তোমরা জানো, তাহলে এটা লিখি a টু দি পাওয়ার ইনটু a টু দি পাওয়ার 2। দেখো বেসটা a টু দি পাওয়ার ইনটু a টু দি পাওয়ার a টু দি পাওয়ার p ইনটু a টু দি পাওয়ার 3। বেস এরকম গুণাকারে থাকলে একটা বেস থাকবে, একটা বেস। যেহেতু গুণাকার আছে, যতজন একটু গুণাকারে থাকবে তাদের সবাই পাওয়ার যোগ আকারে চলে যাবে, a প্লাস c। যদি আরো গুণাকারে a টু দি পাওয়ার r a টু দি পাওয়ার z যা আছে, একটা বেস থেকে হবে, বেস একরকম হওয়ার কারণে একটা বেস থেকে হবে, উপরের পাওয়ার গুলো জাস্ট যোগ আকারে লিখে দাও, যোগ আকারে লিখে দাও। সেই হিসাবে সি আর সি একই রকম গুণাকারে আছে, বেসে তাই তাদের পাওয়ার যোগ হবে, 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে আমরা পাচ্ছি সি টু দি পাওয়ার 6 প্লাস, দেখো স্কয়ার সি স্কয়ার রেডি করছিলাম মনে আছে আশা করি, স্কয়ার সি স্কয়ারের জায়গায় আমরা কি লিখব b⁴ লিখব, এই যে b⁴ বসাই দিছি, স্কয়ার সি স্কয়ারের জায়গায় কি লিখবো b⁴। বাইরে আমরা কি দেওয়া আছে স্কয়ার, এই স্কয়ারটা স্কয়ারের জায়গায় আছে, কোনো রকম চেঞ্জ করি না আমি, বহু জিনিস আছে সেগুলো লিখে আছে, এসে বি স্কয়ার এসে বি স্কয়ার এক্স প্লাস, এখানে দেখো সি স্কয়ার উপরে সি স্কয়ার কাটাকাটি চলে গেছে, সেম হইলে কাটাকাটি চলে যাবে, সেম হইলে কাটাকাটি করা যাবে, কিন্তু ভাগাকার আছে। বাকি দুজন দেখো সেম বেস সম্পূর্ণ a টু দি পাওয়ার 4 ইনটু a স্কয়ার, সেম সূত্র, এটার মতই পাওয়ারটা জাস্ট যোগ করবে, 4 আর 2 করলে 6। এইটুকু নিয়ে কার কোনো দ্বিমত নাই, আসলে সবাই বুঝছে c⁴ থাকবে। এখানে দেখো আমি এর আগে একটা শিখেছিলাম পাওয়ার, বেসের উপর পাওয়ার, তার উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে তাদের মধ্যে গুণ সম্পর্ক হবে, তাহলে 4 গুণ কত হবে 8 হবে। এই b স্কয়ারটা আগের মতই নিচে থেকে গেছে,
প্লাস এই দুটো অপশন এবার দেখো c3 প্লাস এই যে x একের উপর কেউ তার সাথে যোগ বিয়োগকারী উপরেও নাই নিচেও এই পদের কিন্তু উপরেও যোগ বিয়োগকারী কেউ নাই নিচেও যোগ বিয়োগকারী কেউ নাই এই অবস্থায় এই বিষয়টা সম্পর্কে ভাগের সমতুল্য তার মধ্যে আবার বেস সেম বেস যদি সেম হয় রুটস দিলাম উপরে যদি পাওয়ার এক বড় তাহলে বিষয়টা কি দাঁড়াবে এরকম করে লিখতে পারবে যেহেতু তুমি বুঝে গেছো আগে নির্ণয় শিখে গেছো তোমার এই দল লেখার দরকার নেই তুমি ডাইরেক্ট কি করে ফেলবে 6 লিখবে কারণ হাত থেকে দিবে 6 প্লাস প্লাস এই হলো 6 সাজায় লিখতে পারো এগুলো 6 প্লাস এগুলো 6 প্লাস এগুলো 6 আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে বলছে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি ডান পক্ষ মিলিয়ে ফেলছি তার মানে আমরা কোথায় চলে আসছি ডান পক্ষ এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড বলি তাহলে বাম পক্ষ সমান কি পেলাম ডান পক্ষ এই কথাটা আমরা লিখে নিই তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তোমাকে কি বলতে বলছে দেখাইতে বলছে সব ঠিক আশা করি সবাই বুঝে গেছে এই আইটেম আমরা এরকম যদি ভুল করছি এটার উপর প্রায় একটা লেকচার আছে আমার সেখানে প্রায় 10-15টা অঙ্ক আমি দিচ্ছি তোমরা দেখে দেখবে ওখানে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে এর মধ্যে অনেকগুলো অঙ্ক ওখানে দেওয়া আছে আশা করি তোমরা বুঝে গেছো যদি কোনো প্রশ্ন এরকম থাকে পারো না সেটা আমাকে কমেন্টস করে জানাবেন চেষ্টা করবো সমাধান করে দেওয়ার জন্য সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই বুঝে গেছো সবাইকে ধন্যবাদ সবাই বিশেষ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম